হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রিমিল লাইফস্টাইলে। তো দেখো, এখন সকাল 5টা বাজতে 5 মিনিট বাকি, আর উঠেছি আরও অনেক সকালে। তো এখন এই যে ঝাড় দিচ্ছিলাম, তো মনে হলো ব্লগটা এখন থেকেই শুরু করি। তো মোটামুটি অন্যান্য কাজ হয়ে গেছে, আর চলো একেবারে রেডি হয়ে দেখা হচ্ছে। খুব ব্যস্ত আছি, তো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, ফাইনালি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন কটা বাজে জানো? এখন বাজে 6:30। তো 6:30টার মধ্যে আমরা দেখো তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি, আর ওই যে আমাদের বাস চলে এসেছে। কেননা আজকে আমরা যাচ্ছি কোথায়? পিকনিকে। আমরা যাচ্ছি আজকে পিকনিকে শেরগাঁও। তো আমাদের এখান থেকে যেতে মোটামুটি 3-4 ঘন্টা তো লেগেই যাবে। তো সেই জন্যই আর কি সবাই দেখো কত সকালে উঠে রেডি হয়ে এসছে। তো মোটামুটি 7টার মধ্যে বাস ছেড়ে দিয়েছে। আর এই যে আমাদের রোহান সোনা। তো চলো এখন রাস্তায় যেতে যেতে কিছুটা মোমেন্ট তোমরা এনজয় করো, আর আমরাও এনজয় করি। এই যে ফাইনালি পৌঁছে গেলাম আমাদের যেটা ডেস্টিনেশন ছিল। তো এই দেখো জায়গাটা একটু কেমন বেশ হরহর টাইপের লাগছে, কেননা পুরো চারিপাশে ফরেস্ট, শুকনো ফরেস্ট, আর তার মাঝখানে দেখো ঠিক একটাই বাংলো, মতলব হোটেল। এই হোটেলেই আমাদের আর কি আজকের পুরো পিকনিকটা হবে। তো প্রথম প্রথম গিয়ে অতটাও ভালো লাগছিল না, একদম বোর লাগছিল। কেননা এখান থেকে দূরে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, ওয়াটারফলস, তারপরে নদী অনেক সুন্দর ছিল দেখার জন্য। তবে এখান থেকে অ্যালাউ করছে না যাওয়ার জন্য, যেহেতু অনেক এখানে ফ্যামিলি, ছোট বাচ্চা আছে, নানান জায়গায় ছড়িয়ে যাবে, তো সেই জন্য। তো যাই হোক, সহজে সবাই মিলে তো আর এক জায়গায় আসাও হয় না। তো এক জায়গায় সবাই মিলে এসেছি, খাওয়া দাওয়া করেছি, আনন্দ ফুর্তি করেছি, এটাই অনেক। তো এই দেখো, আমরা এখানে সবাই ব্যস্ত ব্লগ করতে, ভিডিও তুলতে। মানে এত সকাল সকাল উঠে সেজেগুজে যাওয়া, মানে মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের ফটো তোলা, ভিডিও তোলা। তো যাই হোক, মোটামুটি ভালোই আনন্দ করেছি। হাতে খুব বেশিও টাইম ছিল না, যেহেতু আমাদের পৌঁছতে পৌঁছতে 11টা বেজে গেছিলো। আবার 2টো থেকে 3টের মধ্যে ওখান থেকে বাস ছেড়ে দেবে, কেননা এখানে আসতেও তো টাইম লেগে যাবে। তারপরে সবাই আবার যে যার ডিউটিতে লেগে যাবে, সেটাও দেখতে হবে। তো যাই হোক, আজকের দিনটা ঠিক এভাবেই কেটেছে। অনেক খাওয়া দাওয়া করেছি। প্রথমে স্ন্যাক্সে চিপস, ফুটি, চা এসব খেয়েছি। তারপরে খেয়েছিলাম চিলি চিকেন। তো তারপরে যে মেইন কোর্সে আর কি যেগুলো ছিল, তো অনেকটা লেট হয়ে গেছে লাঞ্চ করতে করতে। তো সেগুলো আর ভিডিও করতে পারিনি, কেননা ফোনের চার্জও ছিল না, আর তার মধ্যে বৃষ্টিও বেশ শুরু হয়ে গিয়েছিলো। তবে যাই হোক, লোকেশানটা কিন্তু আমার বেশ লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি আমরা কিন্তু ট্রিপটা এনজয় করেছি বেশ ভালো। মাঝে মাঝে আমি আর রিয়া বলাবলি করছিলাম যে অনেক সময় আমরা টিভি সিরিয়ালে দেখে থাকি যে কোনো জায়গায় যাওয়ার পথে বেশ একটা জঙ্গলের মাঝে বাসগুলো আর কি দাঁড়িয়ে পড়ে, আটকে যায়। তো সেরকমই আর কি লাগছিলো, পুরো হন্টেড হাউসের মতো লাগছিলো। তবে যাই হোক, খুবই আনন্দ করেছি। এরকম মাঝে মাঝে বেরোতে পারলে সবারই ভালো লাগবে। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। তো তারপরে দেখো যে এত ঠান্ডা লাগছিলো যে তারপরে সোয়েটার টুপি আমাকে পরতেই হলো, স্টাইলটাকে পাশে রেখে। তো খাওয়া দাওয়া মোটামুটি এখানে সবার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে দেখো আর কি নাচ গান চলছে। তো এবার আমরা যে যার মতো সবাই সবার ব্যাগ ঠ্যাগ প্যাক করে নিয়ে চলে যাই। নাচ নাচ, বাহ বাহ বাহ, अभी ऐसे हाथ ऊपर, हाथ ऊपर, ए गुड़िया हाथ ऊपर, हाथ ऊपर, हाँ ए गुड़िया, ए गुड़िया, ए দুটো হাত দিয়ে
দেখতেই পেয়েছো যে গুড়িয়া রানী কত সুন্দর নাচ করছে। তো চলো আজকের মতো ভিডিওটা আর এর থেকে বেশি বড় করছি না, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাদের এরকম পাগলপন্থী চলতেই থাকুক, তো তোমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখবে। তো চলো আজকের মতো টাটা বাই, লাভ ইউ ফ্রেন্ডস। তো গুড়িয়া তোমাদের সবাইকে টাটা বলছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।